নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আর একটা নতুন পর্বে আমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো শীত তো চলেই এসেছে, আর শীতকাল মানে তো নানান রকম পিঠের রকমারি। তো আমার আজকের রেসিপি সুজি দিয়ে নরম তুলতুলে নারকেল পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। তো সুজির নারকেল পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক নারকেল। তো নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর এটাকে একটা হাত কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়ে নেব। তো এখানে আমার পুরো নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। চার থেকে 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। তো যখন দেখবেন এরকম লালচে হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। কড়াটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি 2 বাটি জল আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো জলটা যখন ফুটে উঠবে, আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি, 10 টাকা প্যাকেট। তো এখানে আমার 2 বাটি পরিমাণ হয়েছে। সুজিটা দিয়ে অনবরত ভালো করে নাড়তে হবে। নাড়া থামালে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে নাড়া হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন এরকমই হয়েছে। এবার একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে একটা মেখে নিতে হবে। ভালো করে না মাখলে ভেতরে ডেলা ডেলা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। তো ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন এরকমই স্মুথ হয়ে গেছে মাখতে মাখতে। তো এরকম করে মেখে নিতে হবে। তো তারপরে এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, যেরকম আমরা লুচি বানাই সেরকমই। তারপরে এরকম গোল করে মাঝখানটায় এভাবে বাটির মতো করে নেব। তো এরকমই করার পরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। তারপরে এরকম মুখটা হালকা করে সিল করে দিতে হবে। তারপরে এরকম একটা ডিজাইন করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন করতে পারেন। তো দেখুন একটা পিঠে আমার বানানো কমপ্লিট। তো এভাবেই সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠে আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি। ভীষণই সহজ বানানো। তো আর একটি পিঠে বানানো হয়ে গেছে। তো এইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি পিঠেগুলো দেখতে কিন্তু এখন থেকেই খুব সুন্দর লাগছে। তো এগুলো এবার ভাপানোর পালা। তো ভাপানোর জন্য আমি একটা হাঁড়িতে জল দিয়ে তার উপরে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটে উঠবে তখন এক এক করে সব পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো সব পিঠেগুলো এক এক করে সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন পিঠেগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। তো এভাবে আপনারা সুজি দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয় এবং নরম তুলতুলে হয়। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।